আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইকরান একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমি আব্দুল্লাহ সরকার। আজকে পারমাণবিক সংখ্যা, প্রায় অনেকগুলো পারমাণবিক সংখ্যার মধ্যে আজকে 40টা পারমাণবিক সংখ্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কিভাবে নামকরণ করা যায় সে বিষয়ে আমরা আজকে কথা বলবো। তো ফার্স্টে যদি আমরা দেখি হাইড্রোজেন, সাধারণত হাইড্রোজেনকে, যেহেতু সাধারণত এটা ইংলিশের, সাধারণত হাইড্রোজেন এটা ইংলিশে যদি আমরা লিখি প্রথমে এইচ হয়, তার জন্য এটা হাইড্রোজেনকে এইচ দ্বারা প্রকাশ করে এবং সাধারণত প্রোটন সংখ্যা এই নিচে যেটা থাকে সেটাকে প্রোটন সংখ্যা, আর এই মধ্যে যেটা থাকে সেটাকে নিউটন সংখ্যা, আর এখানে যেটা থাকে সেটাকে বলে হচ্ছে ভর সংখ্যা। এটাকে বলে নিউটন, এটাকে বলে ভর, এটা হচ্ছে প্রোটন সংখ্যা। তো হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা 1। হিলিয়াম একে এইচ ই দ্বারা প্রকাশ করে। সাধারণত যদি বড় একটা প্রথমে যে সংঘর্ষ সেটা হলো ক্যাপিটাল লেটার, পরেরটা যেটা হবে সেটা হবে স্মল লেটার। এই যে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। লিথিয়াম, বেরিলিয়াম, ব্রোন, ব্রোনের ব্রোনের প্রোটন সংখ্যা হচ্ছে 5, আর ব্রোনকে ভি দ্বারা প্রকাশ করে। কার্বন হচ্ছে 6, একে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, এর প্রোটন সংখ্যা হচ্ছে 6। হাইড্রো এখানে হচ্ছে নাইট্রোজেন হচ্ছে হলো একে, সাধারণত যেহেতু নাইট্রোজেনের প্রথম এন দ্বারা শুরু হয় এই জন্য একে এর এন দ্বারা প্রকাশ করে এবং এর প্রোটন সংখ্যা 7। অক্সিজেন ও এর পারমাণবিক সংখ্যা হচ্ছে হলো 8। ফ্লোরিন এটা হচ্ছে সাধারণত এফ দ্বারা প্রকাশ করে এবং এর প্রোটন সংখ্যা হচ্ছে হলো 9। নিয়ন এটাকে এন ই দ্বারা প্রকাশ করে। সাধারণত আমরা বলছিলাম প্রথমে ক্যাপিটাল লেটার পরে স্মল লেটার, যেমন এর প্রোটন সংখ্যা হচ্ছে 10। যদি আমরা 11 নম্বর, সাধারণত 1 থেকে 10 মৌলগুলো পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থান করে। সাধারণত পর্যায় সারণীতে প্রায় 7টা পর্যায় আছে এবং 18টা সারি আছে। সাধারণত আমরা পর্যায়ের সারি নিয়ে যখন আলোচনা করব তখন আমাদের এই ক্লাসগুলো তখন খুব ইজি হবে। তো এখন আমরা যদি দেখি 7টা পর্যায়ের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল। সাধারণত একে আবার অরবিটালে ভাগ করে, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। তো পর্যায়ক্রমে আমরা এগুলো জানতে পারবো। 11 নম্বরে আছে সোডিয়াম, এন এ দ্বারা প্রকাশ করে, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। ম্যাগনেসিয়াম এর এম জি দ্বারা প্রকাশ করে, সাধারণত এটা হচ্ছে হলো ক্যাপিটাল লেটার আর এটা স্মল লেটার। আর এটা হচ্ছে 12। অ্যালুমিনিয়াম 13, সিলিকন 14, ফসফরাস সাধারণত এখানে ফসফরাস এটা হচ্ছে 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়াম 19, ক্যালসিয়াম ক্যালসিয়াম হচ্ছে 20। এটা হচ্ছে সাধারণত পর্যায় সারণীর 3 থেকে 4 পর্যায়ের মৌলগুলো। এখন যদি আমরা দেখি সাধারণত পর্যায় সারণীর 4 থেকে 5 পর্যায়ে যেগুলো আছে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। সাধারণত ক্রোমিয়ামটি একটু ইলেকট্রন বিন্যাসে একটু ব্যতিক্রম। প্রায় পরীক্ষাতে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আসে, সাধারণত খ নাম্বারে আসে। তাই ক্রোমিক ইলেকট্রন বিন্যাসটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব বিস্তারিতভাবে। ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। সাধারণত কপার ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম। এই ব্যতিক্রম নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা, যেগুলো স্টার চিহ্ন দিছি এটা একটু ব্যতিক্রম। সাধারণত 1 থেকে 30টা মূল মুখস্থ করা প্রত্যেকটা সায়েন্স স্টুডেন্টের জন্য বাধ্যতামূলক, কিন্তু আরো বেশি করা পারলে ভালো, কারণ পরীক্ষাতে স্পেসিফিক ভাবে 1 থেকে 30 পর্যন্ত যে আসবে এটা কোনো মানে নাই, আরো বেশিও আসতে পারে, কিন্তু বেশিরভাগ গুলা প্রায় 30টাই কমন। এটা মুখস্থ করলে প্রায় সচরাচর যেগুলো স্টুডেন্ট আছে সেগুলো সায়েন্সে কভার করতে পারে। সাধারণত এটা হচ্ছে 4 থেকে 5ম যে পর্যায়গুলো আছে সেগুলোর মধ্যে 21 থেকে 40 পর্যন্ত আছে। এটা হচ্ছে হলো গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন, রুবিডিয়াম, স্ট্রনশিয়াম, ইট্রিয়াম। এটা হচ্ছে জার্মেনিয়াম। সাধারণত জিরকোনিয়াম, এর নাম হচ্ছে হলো জিরকোনিয়াম। সাধারণত এই 40টা মৌল নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। সাধারণত কি একটা বড় ক্যাপিটাল লেটার পরবর্তী যেটা ইউজ হয় সেটা হচ্ছে স্মল লেটার। সাধারণত সাধারণত তোমরা জানো কিনা, যদি আমরা একটা প্রোটন সংখ্যাতে, সাধারণত একটা মৌলের প্রোটন সংখ্যা থাকে, নিউট্রন সংখ্যা থাকে এবং ভর সংখ্যা থাকে। বুঝতে পারছি কথা? তো সাধারণত যদি আমরা একটা পানিকে ভাঙি, এটা হচ্ছে একটা পানি, সাধারণত পানিকে যদি ভাঙি, সাধারণত অক্সিজেনের যোজন হচ্ছে 2, হাইড্রোজেনের যোজন হচ্ছে 1। সাধারণত এই অক্সিজেনকে ভাঙলে 2টা হাইড্রোজেন পাওয়া যায়।
তো সাধারণত একটা পানিকে ভাঙলে একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন পাওয়া যায়। তাহলে একটা পানিকে ভাঙলে কি পাওয়া যায়? একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন পাওয়া যায়। সাধারণত আমরা আল্লাহর অনবরত, আল্লাহর যে রহমত, আল্লাহর যে নিয়ামত আমরা বক্ষণ করতেছি, আমাদের যদি পানি যদি কৃত্রিম ভাবে আর্টিফিশিয়ালি ভাবে যদি বানানো হতো, তাহলে আমরা কেউ পানি কিনে খেয়ে বেঁচে থাকতে পারতাম না। তো সাধারণত আজকে তোমাদের সাথে প্রথম ক্লাস, আমার কেমিস্ট্রির প্রথম ক্লাস, এবং এটা হচ্ছে 40টি পারমাণবিক সংখ্যা দেওয়া হলো। পরবর্তীতে বিস্তারিতভাবে আমরা আলোচনা করতে পারবো। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। ইকরন একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা এবং আমার অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।